শুধু তাই নয়, উনি টানা 20 থেকে 25 দিন প্রায় 1.5 থেকে 200 অপারেশন জুলাই বিপ্লবের সময় নিউরো সার্জারির অপারেশন গুলো ফ্রি করেছেন আমাদের শ্রদ্ধাভাজন চিকিৎসক অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান। আমি অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমানকে খুব সংক্ষেপে তার অনুভূতি এবং জুলাইয়ের গল্পগুলোকে চিকিৎসকদের সামনে তুলে ধরার জন্য অনুরোধ করছি। শুক্রিয়া আদায় করছি সেই মহানবুল আলামিনের, যার মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে একটা বিপ্লব সাজানো হয়েছে, যেটা জুলাই বিপ্লব। আজকে এই যে মাথায় টুপি দিয়ে লম্বা পাঞ্জাবি পরে কথা বলতে পারছি, এটা যদি এই বিপ্লবের ফসল। একটু কথা বলার আগে আমি কয়েকটা কথা বলতে চাচ্ছি। এই বিপ্লবের নেতৃত্ব কারা দিয়েছিল? এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা, কোন রাজনৈতিক দল না, বাট সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে অরাজনৈতিক ব্যানারে। মাঝে রাখবেন, সমস্ত রাজনৈতিক দলের কন্ট্রিবিউশন আছে অরাজনৈতিক ব্যানারে, বাট নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা। কারা এখানে শহীদ হয়েছে? এখানে শহীদ হয়েছে ছোট্ট শিশু রিয়া, ছোট্ট শিশু ফাহিম, রাতুল। সুতরাং এই বিপ্লবটা ছিল একটা ডিফারেন্ট বিপ্লব। আমরা যদি চিন্তা করেন যে এই বিপ্লবের নেতৃত্ব কোনো রাজনৈতিক দল না, বা অংশগ্রহণ করেছে সব রাজনৈতিক দল। এই বিপ্লব কাদের বিরুদ্ধে হলো? এই বিপ্লব হয়েছে যারা দেশপ্রেমিক ছাত্র জনতাকে হত্যা করেছে, যেমন আবরা ফাহাদ, দেশপ্রেমিক ওসমান হাদি। আমি দেশপ্রেমিক জিয়াউর রহমানের কথা বলতে চাই, ওনাকেও কিন্তু সেই একই কায়দা হত্যা করা হয়েছে, স্লো পয়জনে হত্যা করা হয়েছে খালেদা জিয়াকে। যারা কাদের বিরুদ্ধে এই বিপ্লব হয়েছিল? বিপ্লব হয়েছিল তাদের বিরুদ্ধে যারা আলেমদেরকে হত্যা করেছে। নিজামী, মুজাহিদ, আল্লামা সাইদের মতো যারা দেশপ্রেমিক ছিল, আলেম ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। এই বিপ্লব ছিল তাদের বিরুদ্ধে যারা হত্যা করেছিল 57 জন সেনা কর্মকর্তাকে। তো সুতরাং এই বিপ্লব এটা সাধারণ বিপ্লব না। একটু যদি কেউ ডিগ্রি চিন্তা করে, এটা অসাধারণ একটা বিপ্লব। এই বিপ্লবের টোটাল, আমাকে কেউ যদি বলে এর মাস্টার মাইন্ডকে, আমি বলবো যে এর মাস্টার মাইন্ড হচ্ছে আল্লাহ। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এই বিপ্লবটা পুরো মেটিকুলাসলি ডিজাইন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীন করেছেন। এই বিপ্লবে আমরা কিভাবে জড়িত হইলাম, বিশেষ করে আমি কিভাবে জড়িত হইলাম সাধারণ একজন ডক্টর হিসেবে। ঠিক 16 তারিখের পর থেকে যখন দেখলাম মারাত্মকভাবে আহত হয়ে, গুলিবিদ্ধ হয়ে, রক্তাক্ত অবস্থায় রোগীরা আসছে, কিন্তু চিকিৎসা করতে দিচ্ছে না। আশ্চর্য ব্যাপার। আমাদের দেশে আমরা জন্মগ্রহণ করেছি, যে দেশ একটা স্বাধীন দেশে স্বাধীন জনতার উপর টার্গেট করে গুলি করে আহত করা হয়েছে, রক্ত ঝরছে, মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে না, চিকিৎসা দিচ্ছে না এরা। এরপরে বসে থাকতে পারি নাই। 15 থেকে 16টা পেশেন্ট আমি ভর্তি করালাম একটা প্রাইভেট হসপিটালে, আপনার নাম শুনলেন হয়তো, অরোরা স্পেশাল হসপিটালে। আমাকে রাতেই জানানো হলো যে পুলিশ আসবে এবং তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমাদের কাস্টমার কেয়ারে একজন ছিল নাহিজামান, বললো স্যার কি করবো এখন? আমি বললাম এক্ষুনি সবার নাম ফাইলের মধ্যে নামগুলো চেঞ্জ করে দাও, তাদের ডায়াগনোসিস চেঞ্জ করে দাও, লিখে দাও যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এই ছিল পরিস্থিতি। মানে চিকিৎসাকে যারা বাধা দেয়, চিকিৎসা দিতে দিচ্ছে না, মৃত্যু করে ধরে পড়ছে, এরা হচ্ছে কিরকম? তাহলে কারা এরা? এরা একটা মাফিয়া সংগঠন, এরা একটা ভারতের অঙ্গ সংগঠন, আমাদের বুঝতে হবে। আমি যাদের চিকিৎসা করেছি সবাই ছিল একেবারেই 80 to 90% হলো ছাত্র জনতা, যাদের বয়স 7 থেকে 25 to 30। আঘাতগুলো কি ধরনের আঘাত ছিল? আঘাতগুলো ছিল, শুরুতেই ছিল
পায়ে গুলি, কোমরে গুলি, কিন্তু শেষে